নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ মহাষষ্ঠী, এখন সকাল বাজে 7:30। তা আমি রেডি হয়ে গেছি। আজ আমি যাচ্ছি পুজো পরিক্রমা। তো আমি যাচ্ছি অরবিট ট্রাভেলস ওনাদের সঙ্গে। তো মেয়ে আমাকে এখন গাড়ি নিয়ে আমাকে একটু ছেড়ে দিয়ে আসবে বাইপাস হাইল্যান্ড পার্কের সামনে। ওখান থেকে ওনাদের গাড়িতে আমি বেরোবো আর কি। তো সারা দিনের প্রোগ্রাম আজ আমার। কলকাতায় তো প্রচণ্ড ভিড়, এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখে এত অসুবিধা খুবই। তো এই যে পুরানো যেসব বাড়ির পুজো, ধান্যকুড়িয়ার গায়েনবাড়ি, ধান্যকুড়িয়ার বল্লভবাড়ি, ধান্যকুড়িয়ার রামমঞ্চ, অনেক কিছু, আরবেড়িয়ার বসুবাড়ি, অনেকগুলো পুজো দেখবো আজ। লাস্ট যাব আমি টাকি। টাকি ওখানে যাব, ওখান থেকে আবার ধীরে ধীরে ব্যাক করব। তা আপনারাও আমার সঙ্গে চলুন। চলুন, দেখুন এই যে বাইপাসে দাঁড়িয়ে আছে ওনাদের গাড়ি এসে। আমাকে এখন এখান থেকে আমি ওনাদের গাড়িতে উঠবো। তো সবাইকে গুড মর্নিং। এখানে উঠে গেছি ওনাদের গাড়িতে। এই যে আমার সহযাত্রী যারা আছেন, আরও 4টে গাড়ি রয়েছে পিছনে আসছে। এনাদের সঙ্গে আমি আগেও একবার গিয়েছিলাম, খুবই ভালো লাগছিল। এটা সন্তোষপুর পুজো প্যান্ডেল। এখান থেকেও আমাদের কয়েকজন উঠলো গাড়িতে, তো এখানে একটু দাঁড়িয়েছে, তো আপনাদের দেখালাম। এটা বাইপাস ধরে এখন যাচ্ছি সায়েন্স সিটির সামনে দিয়ে। আমরা নিউ টাউন হয়ে রাজারহাট দিয়ে বেরোবো। আর নিউ টাউন থেকে বেশ কিছু সহযাত্রী আমাদের সঙ্গে বাসে উঠবে। তো প্রথমে আমরা যাব ধান্যকুড়িয়ার গায়েনবাড়ি। ধান্যকুড়িয়ার গায়েনবাড়ির সবচেয়ে প্রাচীন হলো গায়েনবাড়ি। গায়েন পরিবারের আদিপুরুষ গোবিন্দচন্দ্র ইংরেজদের সাথে পাটের ব্যবসা করে বিপুল ধন সম্পত্তি অর্জন করেন। তিনি 180 বছর আগে এই বাড়িতেই দুর্গাপুজো শুরু করেন। আর গোবিন্দচন্দ্রের পুত্র মহেন্দ্রনাথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের সদস্য ছিলেন। তাকে জুট লর্ড বলা হতো। তার আমলে গায়েনদের পাটের ব্যবসা বিপুল শ্রীবৃদ্ধি ঘটে। গোবিন্দচন্দ্রের আমলে গায়েনবাড়ি যে মূল মহল নির্মিত হয়, পুত্র মহেন্দ্রচন্দ্রনাথ তার আরও বৃদ্ধি ঘটান। তার সঙ্গে তিনি ইউরোপিয়ান দুর্গের আদলে এক বিরাট বাগানবাড়ি তৈরি করেন, যা গায়েন গার্ডেন নামে জনপ্রিয়। গায়েনবাড়িতে সাবেকি নিয়ম মতো একচালার প্রতিমার পুজো করা হয়। নিয়ম মেনে সন্ধি পুজো, বন্দুক থেকে গুলি ছোড়া, নবমীর দিন ধুনো পোড়ানো ইত্যাদি প্রথা আজও পালন করা হয়। এই দেখুন সেই বাগানবাড়ি। এখানে কিন্তু ঢোকার কোনো পারমিশন নেই। এখানে পুরো একদম জঙ্গল হয়ে রয়েছে। দেখুন ভেতরটা একদম, এখানে কোনো পারমিশন নেই ঢোকার, তাই আপনাদেরকে আমি বাইরের থেকেই দেখাচ্ছি। এই দেখুন সেই বাগানবাড়ি। একটা সময় এখানে যে প্রতিমা কাহারদের কাঁধে চেপে বিসর্জন যেতেন, এখন অবশ্য সেগুলো আর হয় না। তো ধান্যকুড়িয়ার এখান থেকে আমরা সামনে গেট থেকে এখানে আবার আমাদের অটো করে, এখানকার অটোতে করে আমাদের নিয়ে যাচ্ছে। এখান থেকে বেশ কিছুটা দূরে আমাদের নিয়ে যাচ্ছে। এই যে দেখুন বাড়ির সামনে এখন এসে গেছি, ধান্যকুড়িয়ার গায়েনবাড়ি। এই ধান্যকুড়িয়ার, তো চলে এসছি এখন আমি ধান্যকুড়িয়ার গায়েনবাড়িতে। ধান্যকুড়িয়ার গায়েনবাড়ির পুজো আমরা এখন দেখব। খুবই ভালো লাগছে। কলকাতায় এত ভিড়ের মধ্যে ঠাকুর না দেখে এখানে চলে এসেছি। আমি এই ধরনের জায়গাতে আসতে খুব ভালোবাসি, তো ভাবলাম আমি আপনাদেরও দেখাই, আপনাদেরও দেখাচ্ছি। এত সুন্দর পরিবেশ এবং খুবই ভালো লাগছে। আজ ওয়েদারটাও খুব সুন্দর। চলুন ভেতরে যাই। তো এই ভেতরে চলে এসেছি। দেখুন এখানে মাকে এখন একচালার প্রতিমাতে দেখতে পাচ্ছি। আর সুন্দর করে সব আস্তে আস্তে ধীরে ধীরে সব ওনারা গুছাচ্ছেন মায়ের পুজোর। তো আমাদের ভিতরে আর ঢুকছি না, বাইরের থেকে আমরা মাকে দর্শন করলাম। এখানে সেই আগের দিনের সমস্ত নিয়ম মেনে নিষ্ঠার সহিত সুন্দরভাবে এখানে সমস্ত পুজো পাঠ করছেন এনারা। এত ভালো লাগছে কি বলবো, কলকাতাতে থাকলে তো আমরা এগুলো দেখতেই পাই না। তো খুব খুব ভালো লাগলো এনাদের এখানে এসে সুন্দরভাবে পুজোর যোগাড়যন্ত্র করছেন। আর এই যে যেটা দেখছেন এটা হচ্ছে রাসমঞ্চ। রাসের সময় এখানে রাধাকৃষ্ণকে বসানো হয়।
আর এই ধান্যকুড়িয়ার এই যে বাড়িতে আমরা দুর্গাপুজো দেখছি, এটা 180 বছর আগের এই বাড়িতেই পুজো হতো। আর আজও আমরা সেখানে এসে পুজো দেখছি। বেলতলাতে এখানে পুজো হয়েছে। আগে এখানে বিসর্জন যেত কাহারদের খাদে করে, এখন আর সেগুলো হয় না। তখনকার রাধাকৃষ্ণ মন্দির, এখনও এখানে রাধাকৃষ্ণের পুজো করা হয়। এখন আমরা এখান থেকে যাব ধান্যকুড়িয়ার বল্লভবাড়ি। ধান্যকুড়িয়ার বল্লভবাড়ির ছাদের উপরে কয়েকটা পুতুল পুতুল মূর্তি রয়েছে, এই জন্য এখানকার মানুষরা এই বাড়িটিকে পুতুল বাড়ি নামে জানে। এই দেখুন সেই পুতুল পুতুলগুলো ছাদের উপরে দেখতে পাচ্ছেন। ধান্যকুড়িয়ার বল্লভ পরিবার একটি অত্যন্ত বর্ধিষ্ণু পরিবার। এই পরিবারের শ্যামচরণ বল্লভ পাটের ব্যবসা করে ধনী হয়ে সুনাম অর্জন করেছিলেন। একবার দুর্ভিক্ষের সময় তিনি নিজের বাড়িতে একটি অন্নসত্র খোলেন এবং 1 বছরের বেশি সময় ধরে প্রতিদিন কমপক্ষে 2000 মানুষকে খাওয়ান। ইউরোপীয় ধাঁচে তৈরি এই বাড়িটির ছাদে বিভিন্ন আকৃতির কয়েকটি মূর্তি আছে, আর সেই জন্য স্থানীয় লোকেরা এই বাড়িটিকে পুতুল বাড়ি বলে থাকে। বাড়ির চারিদিকে বাগান, আর বাগানে চৌহদ্দির বাইরে এদের কয়েকটি মিনার রয়েছে, যেটি আগে নহবতখানা ছিল। শ্যামচরণ বল্লভ এই বাড়িতে প্রথম দুর্গাপুজো শুরু করেন, যা আজও হয়ে আসছে। সাবেকি নিয়ম মেনে সন্ধি পুজোর আগে আকাশে 3 বার গুলি ছোড়া হয়। এই দেখুন মায়ের সেই একচালার প্রতিমা। বাড়ির ভেতরটাও দেখুন কত সুন্দর। এখন যাব ধান্যকুড়িয়ার রামমঞ্চ। এত বড় আকারের নবরত্ন শৈলীর রামমঞ্চ বাংলায় বিরল। ধান্যকুড়িয়াতে যে বৈষ্ণব ধর্মের ছোঁয়া ছিল, তাই এই মঞ্চে দেখেই তার প্রমাণ করা যায়। কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে পালিত বৈষ্ণব রাস উৎসবের সময় এখানে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করে এখানে এসে এত ভালো লাগছে দেখে, আপনাদেরও দেখাচ্ছি। তা চলুন এবার আমরা যাব আরবেড়িয়ার বসুবাড়ি। এই আরবেড়িয়ার বসু পরিবারের পুজো শুরু হয় 400 বছর আগে, আর সাবেকি রীতি মেনে একচালার প্রতিমা ঠাকুর দালানেই তৈরি করা হয়। এ বাড়ির পুজোর গঙ্গা জল আনতেন এনারা ব্যারাকপুর থেকে। আগে এখানে মোষ বলিরও প্রথা ছিল। যে খাড়া দিয়ে মোষ বলি দেওয়া হতো সেটি কিন্তু এখনও রয়েছে, আপনাদের দেখাবো সেটি। আগে ষষ্ঠীর দিন 6 কিলো, সপ্তমীর দিন 7 কিলো, অষ্টমীর দিন 8 কিলো, সন্ধি পুজোর দিন 10 কিলো চিনি ভোগ দেওয়া হতো। চলে এসেছি দেখুন এখন আমরা আরবেড়িয়ার বসুবাড়ি। বাংলার সিনেমার বিখ্যাত অভিনেতা বিশ্বজিৎ বসু এই বাড়িরই ছেলে। তিনি পুজোর সময় এই বাড়িতে উপস্থিত থাকেন। এখানে এখন দেখছি সমস্ত পুজোর জোগাড়যন্ত্র করছেন। সমস্ত সেই পুরানো দিনের যে সমস্ত জিনিস সব বের করেছেন, বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। এখানে বসানো হয়েছে। আজ তো সন্ধি পুজো, সমস্ত সব জোগাড় করছেন। এই দেখুন সেই মহিষ বলি হতো যখন, যে খাড়া দিয়ে, সেই সব খাড়াগুলো এখন সেই খাড়া বের করেছে। আর এই যে সেই সময়ের সমস্ত ঠাকুরের যে বাসন ওনারা পুজো করতেন, সেই সমস্ত বাসন আজ সবাই মিলে এখানে পরিষ্কার করতে বসেছে। পিতলের বাসন সব এখানে বাড়ির সমস্ত কাজের লোকেরা পরিষ্কার করছে। আমরা এখানে এখন দেখছি, সত্যি ভালো লাগছে। এত দিনের পুরানো একটা পুজো আর আসলাম, দেখতে পেলাম। এটা তো কলকাতায় থাকলে আমরা দেখতেই পেতাম না। তো এখন যাব আমরা আরবেড়িয়ার ভট্টাচার্য বাড়ি। আরবেড়িয়ার ভট্টাচার্য বাড়ির পুজোর বিশেষত্ব হলো এই বাড়িতে দুর্গাপুজোর ঘট বসে প্রতিপদ থেকে। পুজোর সময় 5 দিনই চাল কুমড়ো বলি হয়। চলে এসেছি দেখুন আরবেড়িয়ার ভট্টাচার্য বাড়ি। এ বাড়ির পুজোর একটা আলাদা বিশেষত্ব আছে, যা এই বাড়িকে অন্য বাড়ি থেকে আলাদা করে। সেটা হলো এই বাড়ির পুজো বাইরের থেকে আনা কোনো পুরোহিত করেন না। এই বাড়িরই সবচেয়ে বয়স্ক সদস্য পুজো করেন, আর তিনি পুজো করার সঙ্গে সঙ্গে বলিও দেন। আর বিজয়ের দিন ঠাকুর বাড়ানো বাড়ির সবচেয়ে বড় সদস্য করেন। এই বাড়ির আরেকটা বিশেষ কথা হলো, এই বাড়ির যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে হয়, তবে সে বিয়ের পর সুবচনী পুজো করা হয় দুর্গাষ্টমীর দিন এই বাড়ির ঠাকুর দালানে। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী মানবেন্দ্রনাথ রায় এই বাড়ির ছেলে, আর বর্তমানে বিখ্যাত নাট্য অভিনেতা মেঘনাদ ভট্টাচার্য ও এই বাড়িরই সদস্য। তো এত ভালো লাগলো কি বলবো এখানে এসে আজ দেখে। আর এত সুন্দর আজ ওয়েদারটাও পরিষ্কার, আপনাদের দেখাতে পাচ্ছি। এখন আমি চলে এসেছি টাকি পুবের বাড়ি, জমিদার বাড়ি। এই বাড়ির পুজো আনুমানিক 300 বছর পুরানো। আর পুবের বাড়ির মূল জমিদার কমলাকান্ত রায়চৌধুরী
প্রথমে ছিল কাশী রাজার দেওয়ান। তিনি দেওয়ানি করে প্রচুর টাকা উপার্জন করেন এবং সেই টাকা দিয়ে এই জমিদারি কিনেছিলেন। আর এনার ছেলে মানুষের অনেক সেবা করতেন, অনেক উপকার করতেন। আর আগে বন্দুকের টোটায় 108টি পাঁঠা, একটি মহিষ বলি হতো। এখন আর সেসব হয় না। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের দুর্গাপুজো সকলের খুব ভালো কাটুক। আরেকটি ব্লগে দেখা হবে।